আমরা দেখেছি গতকালই জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি প্রত্যাহার করে লাগাতার অবস্থানের ডাক দিয়েছেন। ধর্মতলায় তারা লাগাতার অবস্থান চালিয়ে যাবেন। আর আজ যে 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে সেটা যদি পেরিয়ে যায়, অর্থাৎ সরকার দাবি না মানলে তারা অনশনেরও হুঁশিয়ারি দিয়েছেন। আর ইতিমধ্যেই ধর্মতলা থেকে ধর্ণা তুলতে জুনিয়র ডাক্তারদের ইমেল করা হয়েছে লালবাজারের তরফে, এবং সেই ইমেলে ঠিক কি রয়েছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, লালবাজার থেকে কিন্তু একটা ইমেল ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদেরকে করা হয়েছে, যারা ধর্ণা মঞ্চ রয়েছেন বর্তমানে, এবং তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যে বক্তব্য রেখেছে যে সেক্ষেত্রে কিন্তু তারা এখানে অনশন করবেন এবং অনশন চালিয়ে যাবেন যদি তাদের দাবি 24 ঘন্টার মধ্যে মানা না হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকের একটা সমস্যা হবে যেহেতু পুজো রয়েছে। আমি সরাসরি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে নেব। আপনাদের কাছে একটা ইমেল এসছে পুলিশের তরফ থেকে, কি বল? জয়েন্ট সিপি থেকে একটা মেল এসেছে। মেলটা পুজো সংক্রান্ত মেল। আমার না পশ্চিমবঙ্গেই পুজো কাটানো অনেকগুলো বছর, এবং সেই কারণে মাথার চুল পেকে গেছে পশ্চিমবঙ্গে পুজো কাটিয়ে কাটিয়ে। আমি সিপিকে অনুরোধ করব, দয়া করে এগুলোতে না দেখে উনি আমাদের দাবিগুলোর দিকে নজর দিন। দাবিগুলো যদি উনি পূরণ করে দেন, আমরা সঙ্গে সঙ্গে অবস্থান মঞ্চ, আমরা অবস্থান মঞ্চ, হাঙ্গার স্ট্রাইক, যা আমাদের কর্মসূচি আমরা সেইভাবে তুলে নেব, কোনো অসুবিধা হবে না। আপনারা ওদিকে নজর দিন, এবং রাজ্যে যে ধর্ষণগুলো হচ্ছে, খুনগুলো হচ্ছে, ওদিকে তাকান। আমরা আমাদের যথেষ্ট, আজ পর্যন্ত 58 দিন পেরিয়ে 59 দিন হতে চলল, আমাদের আন্দোলন যথেষ্ট শান্তিপূর্ণভাবেই করে আসছি এবং সেটাই চালিয়ে যাব। সমস্যা হতে পারে পুজো, এই বক্তব্য একদমই তাই, আমি মেনে নিচ্ছি ট্রাফিকের সমস্যা হতে পারে। কালকে যখন আমাদেরকে এইখানে জুনিয়র ডাক্তারকে মেরেছিল, এবং তারপরে যখন আমরা এখানে বসে গেছিলাম, তখন সেটা মাথায় আসেনি। আমরা তো একটা জিনিস চেয়েছিলাম, আমাদের কাছে ক্ষমা চাওয়া হোক, সেটা কথা মাথায় আসেনি। এখন ট্রাফিকের কথা মাথায় আসছে। আমি তো বলছি ট্রাফিক আমরা তুলে নেব, আমাদের দাবিগুলো মেনে নিই। আমাদের 8:30 অবধি অপেক্ষা আছে। এই মেলটা না করে ওনার তো 2 থেকে 10 দফা দাবি, যেটা ইমিডিয়েটলি স্বাস্থ্য ভবনের সাথে। অর্থাৎ বোঝা যাচ্ছে চিকিৎসকরা তারা বলছেন যে তারা এই ধর্ণা অবস্থান তুলে নেবেন তাদের দাবি যদি মেনে নেওয়া হয়। ধন্যবাদ পার্থ। অগ্নিগর্ভ জয়নগরের মহিষমারি এলাকা, 9 বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা। পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপিটা করেন মহিলারা। উত্তপ্ত পরিস্থিতি যখন হয় তখন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে সুকান্ত মুখোপাধ্যায়, অন্যদিকে হিন্দল দে। আমি প্রথমে সুকান্তর কাছে যাব। সুকান্ত, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পুলিশকে প্রাণভয় লুকিয়ে পড়তে হয়, এখন এলাকার কি পরিস্থিতি? দেখো, মহিষমারি হাটে আমরা এই মুহূর্তে রয়েছি। সকাল 8টা নাগাদ মূলত এখানে কিন্তু এই ফাঁড়ির উপরে আক্রমণ হয় এবং এই ফাঁড়িটিকে ভাঙচুর করা হয়। তারপর থেকে প্রায় 5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও কিন্তু যথেষ্ট থমথমে। যদিও যারা বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে এখানে নেই, পুলিশ কার্যত গোটা এলাকা তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তবে এই হাট এলাকা শনিবার দিনকে যে হারে বিক্রিবাট্টা এখানে হয়, পুরো হাট কার্যত কিন্তু বন্ধ। কবে খুলবে তা কিন্তু ব্যবসায়ীরা জানে না, তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। গতকালকে মূলত এই ঝামেলার সূত্রপাত হয়েছে, যেখানে এক বালিকা সে
যখন টিউশন পড়তে চায় সে আচমকা নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময় গভীর রাত্রে তার দেহ মেলে এবং ঠিক এই অভিযোগকে কেন্দ্র করে যেটা অভিযোগ সামনে আসে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং সবথেকে বড় কথা যে পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ, ভয়ানক এই অভিযোগ, যে এই অভিযোগকে কেন্দ্র করে যখন থেকে টিউশন পড়তে গিয়ে মিসিং হয়েছে সেটা নিয়ে প্রথমে ফাঁড়িতে পরিবার আসে, সেখান থেকে তাদেরকে কুলতলি থানাতে পাঠানো হয়, সেখান থেকে তাদেরকে ফের জয়নগর থানাতে পাঠানো হয়। ফলত এই যে বারবার তাদেরকে বিভিন্ন জায়গাতে ঘোরানো হয়, এই টালবাহানার জেরে অনেকটা সময় সেখানে পেরিয়ে যায়। ফলত পুলিশ যথাযথভাবে তাদেরকে খোঁজ করেনি এবং তার জেরে এই মৃত্যু হয়েছে। ফলত পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই একটা ক্ষোভ দানা বাঁধছিল, যেটা আজকে কার্যত ভয়ঙ্কর রূপ নেয় সকাল 7টা থেকে 8টা নাগাদ। ঠিক যে রাস্তাতে আমরা রয়েছি এই হাট থেকে সোজা এই বাদিকে যে রাস্তা চলে গেছে সেখানে ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়িতে আক্রমণ চালানো হয় এবং সেই ফাঁড়িতে যারা পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করা হয়, বাকিদেরকে কার্যত ধাওয়া করা হয়, পুলিশ যে ফাঁড়ি সেটাকে কার্যত অগ্নিসংযোগও করা হয় এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা এখানে রয়েছেন। যদিও পুলিশের বিরুদ্ধে এই যে অভিযোগ, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে গতকালকে এই অভিযোগ পাওয়ার পর 6 ঘন্টার মধ্যে তারা কিন্তু এই কেসের কিনারা তারা করেছেন। তার যেটা এসপি পলাশচন্দ্র ঝালি তিনি যেটা বলছেন যে রাত্রির 8টা নাগাদ প্রথম পরিবার এই আউটপোস্টে আসে, সেখানে একটি জিডি নেওয়া হয়। তাকে যেহেতু এটি মাইনর গার্ল, অর্থাৎ যেহেতু 18 বছর নিচে বয়স মেয়েটির, ফলত একটি এফআইআর প্রয়োজন। সেক্ষেত্রে সেই পরিবারকে পাঠিয়ে দেওয়া এখান থেকে কুলতলি থানাতে জয়নগর থানাতে অভিযোগ এফআইআরটা দায়ের করা হয় রাত্রি 12:30 নাগাদ। এরপর 3টে নাগাদ মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময় পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে তখন কনফেস করে যে সে সেই বালিকাকে খুন করেছে, যে সে বডি কোথায় রয়েছে সেটা সেই আইডেন্টিফাই করে। 3:30 নাগাদ সেই দেহ উদ্ধার হয়। ফলত পুলিশের তরফে যে কোনো রকম গাফিলতি রয়েছে তা কিন্তু আপাতত এসপির তরফে তা কার্যত নাকচ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন যে কেন এখানে এই ভাঙচুর ঘটলো, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ভাঙচুর ঘটলো। ইতিমধ্যে পুলিশ যেটা জানাচ্ছে যে আইসি কুলতলি সহ 12 জন তারা আহত রয়েছেন, পুলিশ কর্মী আহত রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে, জেলার বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছেন এবং তাদের কারা এই আক্রমণ চালালো এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের কোনো কেস রেজিস্টার হয়নি। তারা এখনো যে মূল অভিযুক্ত এই গোটা ঘটনাতে, এই খুন ও ধর্ষণের অভিযোগের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযুক্ত তাকে আজকে আদালতে পাঠাচ্ছে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তবে সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক মহিষমারির যে হাট অঞ্চল সেখানে তুমি পরিস্থিতি দেখতেই পাচ্ছ, পুরো ধ্বংসস্তূপের কার্যত চেহারা নিয়েছে এই ফাঁড়ি, যেখানে পুলিশকর্মী ইতিমধ্যে মোতায়েন রয়েছেন। এসপি নিজে এখানে নজরদারি করছেন গোটা বিষয়টি এবং কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো তারা তদন্ত করছেন। তার পাশাপাশি এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আর কেউ যুক্ত রয়েছে কিনা এই গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু জয়নগর থানা।